মৃত মানুষকে ভুলে থাকা যায়, কিন্তু পাশে থেকেও আমার মানুষটা আমার নেই। মানুষটা বেঁচে আছে, অথচ সে বেঁচে থেকেও আমার নেই। এই কষ্টটাই সব থেকে বড় কষ্ট। মেয়েরা সম্পর্ক ভাঙতে পারে, আবার দ্রুত ফিরেও আসতে পারে, কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সময় নেয়। কিন্তু যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তবে তারা আর ফিরে আসে না। কখনোই কাউকে অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাসে কারো উপরে নির্ভরশীল হয়ে জীবন চালানোর চেষ্টাও করবেন না। কারো উপরে এত বেশি নির্ভরশীল হবেন না যেন সেই ব্যক্তির অনুপস্থিতিতে আপনি শেষ হয়ে যান। মানসিকভাবে স্থিতিশীল থাকতে হবে, মনোবল থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, আল্লাহর উপর ভরসাও থাকতে হবে। নিজের জীবন নিজেই চালাতে হবে, সেভাবেই নিজেকে স্বাবলম্বী করতে হবে। নিজে পরিশ্রম করে স্বাবলম্বী হতে চেষ্টা করতে হবে। চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে নিজেই স্বনির্ভর হতে হবে। একটা জিনিস দেখেছি, যে ব্যক্তি তার স্ত্রীকে দাম দেয়, বউকে সম্মান দেয়, মানুষের সামনেও বউকে সম্মান দেখিয়ে কথা বলে, সেই সব ব্যক্তি তাদের লাইফে অনেক উন্নতি করে, তাদের সংসারেও শান্তি থাকে আজীবন। যদি কেউ আপনার জন্য বদলাতে না চায়, তবে আপনি কখনো তাকে জোর করে বদলাতে পারবেন না। যদি আপনি বদলেও যান, তবু সে আপনার জন্য কখনোই বদলাবে না, যদি তার মন থেকে সে না চায়। ছবি খারাপ হলে বদলানো সহজ, কিন্তু যদি চরিত্র খারাপ হয়, তবে তা বদলানো সহজ না, বদলানো সম্ভব না, কখনোই না। জীবনে তৃতীয় বিষয়, তৃতীয় ব্যক্তিকে যত বেশি মূল্যায়ন করবেন, জীবনে যত বেশি প্রাধান্য দিবেন, আপনার সংসার জীবনে তার প্রভাব পড়বেই। একটা সময় আপনার জীবনের আনন্দ, আপনার সংসার জীবনের আনন্দ ভেঙে চুরে চুরমার হবে। যে নিজের জন্যে কথা বলে, নিজের ভালোর জন্যে কথা বলে, সচেতন হয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কথা বলে, সেই সবার কাছেই খারাপ হয়ে যায়। অন্যায়ের পক্ষ না নিলেই আপনি হয়ে যাবেন অভদ্র। একটা কথা সবসময় মনে রাখবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহস দেওয়ার মতো, আপনাকে ভরসা দেওয়ার মতো কাউকে পাবেন না। সামনের পথ দেখিয়ে দেওয়ার মতো কোনো লোকই পাবেন না। কিন্তু আপনার সমালোচনা, আপনার পিছনে আপনার বদনাম করার লোকের কিন্তু অভাব নেই। বিশ্বাস ভেঙে গেলে হয়তোবা সাময়িক কষ্ট হয়, মন খারাপ হয়, কিন্তু অন্ধবিশ্বাস যদি ভেঙে যায়, তাহলে মানুষটি হতবাক হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, মুখের ভাষাই হারিয়ে ফেলে, ভেতরটা কাচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পচা জিনিস থেকে এবং পচা মানুষ থেকে দূরে থাকবেন, কারণ পচা শুধু একা পচে না, পচা আপনাকেও পচিয়ে ছাড়বে, মনে রাখবেন। অল্পতে তুষ্ট নারী সবসময় হালাল পথই খোঁজে, আল্লাহর দেখানো পথেই চলে। তারা জানে জীবনে সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের পাহাড়ের কোনো প্রয়োজন নেই। অল্পতে তুষ্ট নারী অন্যের হক নষ্ট করে আনন্দ পায় না।